মধুলিনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা একদম নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কাঁঠাল তো তোমরা সবাই খাও প্রায়, এবং কাঁঠালের বীজগুলো তোমরা ফেলে দাও। তো আমরা কিন্তু অনেকেই কাঁঠালের বীজকে এরকম শুকিয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি। তো একটু হয়তো ধৈর্য লাগে এই বীজটা ছাড়াতে, খোসাগুলোকে ছাড়াতে। তো অনেকে তাওয়াতে হালকা গরম করে নিয়ে ছাড়াতে পারে, বা অনেক দিন একটা সাইডে একটা কোনো থালায় রেখে দিয়ে আস্তে আস্তে শুকিয়েও করা যায়। তো এই রকমভাবেই যদি কাঁঠালের বীজ খাওয়া যায়, এর কিন্তু পুষ্টির উপাদান ভরপুর। কারণ এখানে প্রচুর পরিমাণে এই বীজটাতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কাঁঠালের এই যে বীজগুলো রয়েছে, এর মধ্যে কিন্তু তোমরা ভিটামিন বি প্রচুর পাবে, এবং নার্ভকে সচল রাখে, হৃদযন্ত্র, মস্তিষ্ক, এইগুলোকে কিন্তু মাংসপেশি, অন্ত্র মাংসপেশি, এগুলো সব কিন্তু সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে থাকে। ফাইবার তো রয়েছে এর মধ্যে। তো এই এতগুলো কথা তোমাদেরকে বললাম, তার কারণ হচ্ছে এর উপকারিতাগুলো তোমাদেরকে জানিয়ে রাখলাম। ক্যালসিয়ামও রয়েছে, পটাশিয়াম আছে, রক্তের শর্করার মাত্রা কমায়। এইগুলো হচ্ছে উপকারিতা। এই কাঁঠালের বীজের বিভিন্ন রেসিপির মধ্যে আজকে আমি কাঁঠালের বীজ এবং আলু দিয়ে একটা সিম্পল তরকারি রান্না করে দেখাবো। এছাড়াও এই কাঁঠালের বীজের ভর্তা তৈরি হয়, বা আমি তো কোনো বাড়িতে যখন খিচুড়ি রান্না করি সেখানেও দিয়ে দিই, কয়েকটা বীজ দিয়ে দিলাম। তো সেদ্ধ ভাতের সাথেও যদি অনেক সবজি সেদ্ধ দিই সেখানেও দিয়ে দিই। তো দেখো এরকম কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। 2 থেকে 3টে যদি প্রেসারে সিটি দিয়ে দাও তাহলেই কিন্তু সুন্দর গলে যাবে, এবং খুব মিষ্টি মিষ্টি খেতে। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার তেলের মধ্যে। এইবারের রান্না যেটা এবার করব এমন কিছুই নয়, কিন্তু খেতে ভালো লাগবে। এমন কিছু উপকরণ লাগবে না এই রান্না করতে, জাস্ট পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইগুলো লাগবে, একটু রসুন দিলাম। এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। তবে হ্যাঁ, এই রান্নাটা করতে কিন্তু একটু সময় লাগবে, কারণ এই বীজগুলোকে ছাড়াতে একটু কিন্তু ধৈর্যের দরকার। এখানে এবার আমি একটু টমেটো দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। গ্রীষ্মকালে কাঁঠাল তো অনেকেই খাচ্ছে, এবং সেই বীজগুলো না ফেলে দিয়ে আমি বলবো যে বাড়িতে এগুলোকে সংগ্রহ করে রাখো। আমি যেমন কাঁঠাল খেতে পছন্দ করি না, আমার বাড়ির সবাই কাঁঠাল খায়, কিন্তু আমি বীজের এই রান্নাগুলো কিন্তু আমি করে থাকি। তো এইভাবেই কিন্তু রান্নাগুলো করতে হবে তোমাদের। এবার একটু নুন, হলুদ এগুলো তো দিতেই হচ্ছে। একটা তরকারি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটা মাখো মাখো তরকারি করতে গেলে যা যা লাগে সেগুলোই লাগবে, পরিমাণ মতো লাগবে। শুধু এটাই বলবো যে কাঁঠালের বীজটা যেরকম দেখতে শক্ত লাগে ততটা কিন্তু নয়, 2 কি 3টে সিটি দিলে সুন্দরভাবে গলে যায়। আর দেখো এখানে আলুগুলোও আমি কিন্তু ডুমো ডুমো করে কেটে কাঁঠালের বীজের সঙ্গেই কিন্তু দিয়ে দিয়েছিলাম, এবং যখন আমি সেদ্ধ বসিয়েছিলাম অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি, বাড়িতেই তৈরি লঙ্কার গুঁড়ো, সেটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ঝাল ঝাল খেতে লাগবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন আমাদের এই ধরনের খাবারগুলো খাওয়াটা খুব দরকার। যে বাজারে দেখবে যে কুমড়োর বীজের প্রচুর দাম, হ্যাঁ, আর এই কাঁঠাল বীজও কিন্তু বিক্রি হয়। তো যাই হোক, এইভাবেই আমি রান্নাটা করলাম। এই কাঁঠাল বীজের আরও কিছু রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো।
যাই হোক, রান্নাটা প্রায় হয়ে গেছে, 1-2 মিনিট মতো একটু চাপা দিয়ে রাখছি জাস্ট। তো তৈরি হয়ে গেল। এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভাতের থেকেও আমি তোমাদের বলবো যে এটা রুটির সাথে খাবে, ভালো লাগবে। রাতের বেলা এরকম ধরনের একটা যদি তরকারি রান্না করে নেওয়া যায়, আর তাহলে ঝামেলা থাকে না। আগের থেকে একটু বীজগুলোকে ছাড়িয়ে রেখে দিলেন এবং তারপর এটা রান্না করে নিলেন। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই ধরনের রেসিপি অবশ্যই বানিয়ে একবার হলেও খেও, এটা আমার রিকোয়েস্ট। এইবারের গ্রীষ্মকালে তোমরা কিন্তু প্রত্যেকে এই রেসিপিটা আর একবার তোমরা ট্রাই করবে। আজকে এইটুকুনি। আমি আবার নেক্সট দিন একটা নতুন রান্না নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। নমস্কার।